চার সন্তানের মা বিলকিস নিজের সন্তানদের ছেড়ে তারই ছেলের মাদ্রাসার শিক্ষকতা করে এমন একজন হুজুর তার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। বিলকিসের স্বামী রহিসউদ্দিন সৌদি আরব প্রবাসী। কি ভাবছেন, বিলকিস বাজে মহিলা? কিভাবে চারটা বাচ্চা রেখে চলে গেল? আগে আসল কাহিনী তো শুনুন। বিলকিসের প্রাক্তন স্বামী রহিস 10 বছর যাবৎ বিদেশে। বিলকিসের বিয়ের বয়স 15, তার বড় মেয়ের বয়স 14। বিলকিসের ছোট ছেলে, তার 7 বছর বয়স। রহিসের ইচ্ছে তার এক ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। সেই অনুযায়ী ছেলেকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে। ছেলেকে দিয়ে দিতে হয় মাদ্রাসার বোর্ডিংয়ে। ছেলের খোঁজখবর নেওয়ার সুবাদে বিলকিসের পরিচয় হয় মাদ্রাসায় শিক্ষকতা করা উসমানের সাথে। এত ছোট ছেলের হাতে মোবাইল তো আর দেওয়া যায় না, তাই বিলকিস উসমানকে কল দিয়ে ছেলের খোঁজখবর নেয়, ছেলের সাথে কথা বলে। তাদের সম্পর্ক এই পর্যন্তই সীমাবদ্ধ। উসমান যথেষ্ট সংযমের অধিকারী। তিনি কোনো দিন বিলকিসের নাম্বারে অহেতুক কল দিয়ে খোশগল্প জমাতে চেষ্টা করেননি। বিলকিসও তাই। ছেলের শিক্ষক হিসাবে উসমানকে যথেষ্ট সম্মান করে। কিন্তু বিপত্তি ঘটে যখন বিলকিসের ভাসুর জানতে পারে বিলকিস উসমান হুজুরকে কল দেয়। একদিন বিলকিসের ছেলে বাড়ি আসে, কথায় কথায় বলে যে আমি আম্মুর সাথে উসমান হুজুরের মোবাইল দিয়ে কথা বলি। বিলকিসের ভাসুর দুয়ে দুয়ে 4 মিলিয়ে বিলকিসের নামে রটিয়ে দেয় নোংরা কথা। বিলকিসের নাকি উসমান হুজুরের সাথে অবৈধ সম্পর্ক আছে। বিলকিসের ওপর তার ভাসুরের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণ হচ্ছে টাকা। বিলকিসের স্বামীর কষ্টার্জিত টাকা তার বড় ভাই ধুলোর মতো ওড়াত, নিজে কোনো কাজকাম করত না। বিলকিস তার স্বামীকে সব খুলে বললে রহিস আলাদা হয়ে যায়। রহিসের পৈতৃক সম্পত্তি বলতে শুধু ভিটেটুকু আর অল্প একটু ফসলি জমি, যার সবটাই রহিস ভাইকে দিয়ে দেয়। কিন্তু তবুও বিলকিসের ভাসুর রহিম তার বউবাচ্চা নিয়ে পড়ে সংকটে। কোনো কাজকাম না করে খাওয়া রহিম, যে কিনা ভাই বিদেশ যাওয়া পরে পা ঘাড়ে তুলে শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিন কাটিয়েছিল, এখন কোনো কাজও খুঁজে পাচ্ছিল না, বিধায় তার বউবাচ্চাকে এক প্রকার না খেয়ে থাকতে হয়। বিলকিসের বড় যা বিলকিসের থেকে চাল ডাল এটা ওটা চেয়ে নেয়। বিলকিস দরদি হয়ে তাদের সাহায্য করে। কিন্তু লোভী রহিম আবারও এটা ওটা চাইতে থাকে। 1000-2000 টাকা চেয়ে নিলে আর ফিরিয়ে দিত না। বিলকিসও চাইত না, কিন্তু এইভাবে একদিন 20,000 টাকা চেয়ে নেয়। বিলকিসও দিয়ে দেয়, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন বিলকিস টাকাটা ফেরত চায়। প্রায় বছরখানেক পরে বিলকিস 20,000 টাকা চায়, যখন টাকাটা তার সত্যিই দরকার ছিল। কিন্তু রহিম টাকা না দেওয়ার জন্য নানান বাহানা দেখায়। বাধ্য হয়ে বিলকিস রহিসকে সবটা জানালে রহিস খুব রাগারাগি করে। এই পর্যায়ে রহিসের ঝগড়া হয় রহিমের সাথে। সেই থেকে দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। বহুদিন ধরেই রহিম মনে খুব পুষে রেখেছিল, এখন তা উগড়ানোর সময়। রহিম দেরি না করে রহিসকে কল দিয়ে বলে, শুধু এইটুকু না, বিলকিস নাকি উসমানকে বাড়ি নিয়ে আসে, উসমানের সাথে রাত কাটায়। রহিম নাকি কয়েকবার দেখেছে। ওদের প্যারালাইজড মা নাকি সব দেখে চোখের পানি ফেলেন। রহিম ও রহিসের মা প্যারালাইজড, বাবা তো অনেক আগেই গত হয়েছে। প্যারালাইজড মায়ের যাবতীয় দায়িত্ব রহিস নিয়েছে। শাশুড়ির সব দেখভাল বিলকিস করে। উনার মলমূত্র নিজেই পরিষ্কার করে, নিজের মা মনে করে, কারণ বিলকিস ছোটবেলায় তার মা হারিয়েছে। বড় ভাইয়ের কথা শুনে রহিস আর সত্যি মিথ্যা যাচাই বাছাই না করেই তৎক্ষণাৎ বিলকিসকে কল দিয়ে মৌখিক তালাক দেন। এদিকে বিলকিস বোবার মতো হয়ে যায়। তার কথা বলার কোনো ভাষাই থাকে না। 15 বছরের সংসার জীবনে স্বামীর থেকে এটুকুও বিশ্বাস অর্জন করতে পারেনি। এই ভেবে বিলকিসের ভীষণ কষ্ট অনুভব হয়। আচ্ছা, বিশ্বাস না করুক, বিষয়টা একটাবার যাচাই করে তো দেখবে। নিজের সন্তানদের কথাটা তো একবার ভাববে। বিলকিস ভাবে রাগের মাথায় স্বামী তালাক দিয়েছে, সবটা শুনলে হয়তো বুঝতে পারবে, সবটা সমাধান হবে। বিলকিস নড়েচড়ে না তেমন একটা। রহিস বিলকিসের নাম্বারে ব্লক দিয়ে দেয়। বিলকিসের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি আর। স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও বিলকিস তার সন্তানদের নিয়ে বেশ চলছিল এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে, পরিশেষে সত্যের জয় হয়। কিন্তু না, বিলকিসের আশা মিথ্যা প্রমাণিত হয়ে তার কিছুই হল না। মৌখিক তালাকের 12 দিনের মাথায় রহিম আসে কোর্ট থেকে তালাকনামা নিয়ে। এই দেখে বিলকিস বলে, তালাক দিলেই হলো? আমি আমার বাচ্চাদের ছেড়ে কোথাও যাব না। উনার বউ হিসাবে না থাকি, আমি আমার বাচ্চাদের মা হিসাবে ওদের পাশে থাকতে চাই। এই বনে বিলকিস তার বাচ্চাদের জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। রহিম বিলকিসের ভাইয়েদের খবর দেয়।
8 ভাইয়ের একমাত্র বোন বিলকিস, আদরের জিলাপি বলতো সবাই। ভাইয়েদের জানের টুকরো। বিলকিসের 2 বড় ভাই এলো, আলোচনা সভা বসল। আশ্চর্যভাবে সভায় বিলকিসের কথা কেউই বিশ্বাস করল না। উসমানেও এখানে উপস্থিত ছিল। সবাই উসমান আর বিলকিসকে জড়িয়ে যা নয় তা বলছিল। উসমান কিন্তু অবিবাহিত। উসমানের কথায়ও কেউ গুরুত্ব দিচ্ছিল না। বিলকিস ভেবেছিল আর যাই হোক তার ভাইয়েরা তাকে ওদের সঙ্গে করে নিয়ে যাবে। বিলকিসও চলে যাবে, গিয়ে পড়ে থাকবে বাপের বাড়ি। তার সন্তান বড় হলে একদিন ঠিকই মায়ের টানে তার কাছে যাবে। কিন্তু বিলকিসের সব আশায় 1 বালতি পানি ঢেলে দেয় তার 2 ভাই। তারা জানায় তাদের জীবনে চরিত্রহীন বোনের কোনো জায়গা নেই। এখন থেকে তাদের কোনো বোন নেই। বিলকিস কি করল, কোথায় গেল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কিচ্ছু যায় আসে না। বিলকিস তার ভাইয়েদের জন্য মরে গেছে। এই কথাটা বিলকিসের বুকে ছুরির মতো বিঁধে। আজকে যদি বিলকিসের মা বাবা বেঁচে থাকত, তাহলে কি তারাও এইসব বলতো? তারা কি বিলকিসকে একটু বিশ্বাস করত না? ছোটবেলা থেকে যে বিলকিস তাদের চোখের সামনে বড় হয়েছে, তার চরিত্রে যদি সমস্যা থাকত, তারা কি টের পেত না? এই মুহূর্তে এসে বিলকিস নিজেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় মনে হয়। অথচ সবাই বলতো বিলকিস রাজকপাল নিয়ে জন্মেছে, বাবা মায়ের ভীষণ আদরে ছিল ছোটবেলায়। এই মুহূর্তে বিলকিসের পাশে কেউ নেই। তার ভাইয়েরা তাকে ছেড়ে চলে যায়। অসহায়ের মতো বিলকিস উঠোনে বসে পড়ে। তার ভাসুর আর তার যা বিলকিসের বাচ্চাদেরও তার কাছে আসতে দিচ্ছিল না। বাড়ির গ্রিলে তালা লাগিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ বিলকিস গ্রিল ধরে ধাক্কায়, কত আকুতি মিনতি করে, কিন্তু তার ভাসুর তাকে পুলিশের হুমকি দেয়। এখান থেকে না গেলে বিলকিসকে পুলিশে ধরিয়ে দেবে। এই বিলকিসের এই করুণ মুহূর্তে যখন আপনজনেরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তার পাশে এসে দাঁড়ায় উসমান। বিলকিসকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যায় তার বাড়িতে, কথা দেয় তাকে বিয়ে করবে। কিন্তু অবিবাহিত উসমানের পরিবার ছেলের থেকে বয়সে বড় 4 বাচ্চার মা বিলকিসকে তাদের ছেলের বউ হিসাবে কিছুতেই মানতে চায় না। উসমানের বাড়িতে বিলকিসের ঠাঁই মেলে না। ফলে উসমান বিলকিসকে নিয়ে চলে আসে বাড়ি ছেড়ে। উসমানের কথা হলো, তার সাথে জড়িয়ে বিলকিসের এত কলঙ্ক, এর দায় অবশ্যই তার আছে। হাদিসে তালাকপ্রাপ্ত মহিলাদের বিয়ে করে তাদের দায়িত্ব নেওয়া জায়েজ। উসমান কোনো কিছুর পরোয়া না করে বিয়ে করে নেয় বিলকিসকে। মাদ্রাসার পাশে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে শুরু করে নিজেদের সংসার। 3 মাস ইদ্যত পালনের পর উসমান আর বিলকিসের বিয়ে হয়। মাদ্রাসার পাশে ছোট একটা ঘর ভাড়া নিয়ে শুরু হয় উসমান আর বিলকিসের সংসার। নতুন সংসারে স্বামীর সুখ পেলেও বিলকিস তার 4 সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারে না। বিলকিসের ছোট ছেলে আলীর সাথে তার দেখা হতো। সে আলীর থেকে বাকিদের খবরাখবর নিত। কিন্তু রহিম বিষয়টা জানতে পারার পর বিলকিসের ছেলেকে আর এই মাদ্রাসায় পাঠায় না। উসমানের সাথে বিলকিসের বিয়ে হওয়ার পর লোকজন রহিমের কথা সত্যি বলে মেনে নেয়। লোকজন বলে যে কোনো লটরবটর না থাকলে কি আবিয়াইত্তা অর্থাৎ অবিবাহিত বেটা মানুষ 4 বাচ্চার মায়েরে বিয়া করব। লোকজন কথা বলার সময় মুখ ভরে বলতে পারে, কিন্তু বিপদের সময় কেউ এসে পাশে দাঁড়াতে পারে না। বিলকিসের ছেলেমেয়ে বাড়ি থেকে বেরোতে পারে না। লোকজন তাদের খোঁচা দিয়ে কথা বলে। বড় মেয়ে লিনা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। চাচি তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজকাম করিয়ে নেয়। অথচ তার থেকে বড় চাচাতো বোন, সে একটা জিনিস এদিক থেকে ওদিক করে না। 19 থেকে 20 হলে চাচিও লিনাকে কথা শোনাতে ছাড়ে না। এতটুকু লিনার চরিত্র নিয়ে খুব বাজে বাজে কথা বলে। লিনা রাত হলে বালিশে মুখ চেপে কান্না করে, মাকে অভিশাপ দেয়। তাদের এই অবস্থার জন্য মাই দায়ী। বিলকিসের বড় ছেলে লিমন, যে তাদের এলাকায় একটা হাই স্কুলে 7-এ পড়ে, বয়স আর কটা, একদিন এক সহপাঠী তাকে তার মাকে নিয়ে বাজে কথা বলে। লিমনের বাপ নাকি বিদেশ থেকে টাকা পয়সা দেয় না। লিমনের মা বেশ্যাগিরি করে টাকা কামিয়ে বাড়িঘর করেছে, তাদের ভরণপোষণ জুগিয়েছে। এই কথাগুলো শুনে লিমন ক্ষেপে গিয়ে ওই ছেলের সাথে ঝগড়া করে তার মাথা ফাটিয়ে দেয়। স্কুলের প্রিন্সিপাল অভিভাবক ডাকে। লিমনের অভিভাবক হিসেবে রহিম স্কুলে যায়। প্রিন্সিপাল লিমনের হাতে টিসি ধরিয়ে দেয়। রহিমকে অনেক কথা শুনিয়ে তারপর বিদায় করে। বাড়ি ফিরে রহিম লিমনকে প্যান্টের বেল্ট দিয়ে ইচ্ছে মতো মারে। জায়গায় জায়গায় কালো জখম হয়ে গিয়েছিল। মারার পর রহিম ভয় দেখায় যে যদি তাদের কেউ এসব কথা রহিসের কাছে লাগায়, তাহলে তাদের মেরে পুঁতে দিয়ে বলবে তারা মায়ের কাছে চলে গেছে। ছোট বাচ্চারাই এত কিছু কি বোঝে? এই বয়সে যাদের বাবা মায়ের ছত্রছায় বড় হবার কথা, তারা জীবিত মা বাবা রেখেও অনাথের মতো জীবনযাপন করছে।
ওদিকে প্রবাসী বাবা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না কিছু। রাতে 4 ভাইবোন একসাথে এক রুমে বসে জড়াজড়ি করে কান্না করছে। লীনা লিমনের শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আহান, যার বয়স সবে 10 বছর। সে মনে মনে ফোন দিয়ে আটে, কোনোভাবে বাবাকে সবকিছু বলে দিবে। একমাত্র আহান তার মাকে বিশ্বাস করে। বিলকিস সব থেকে বেশি আদর আহানকেই করত। কিন্তু বড় মেয়ে 14 বছরের হয়েও এত ঘোরপেঁচ বুঝতে পারল না। 4 জনের মধ্যে কেউই আর রাতের খাবার খেল না। ওদের কেউ ডাকতেও আসেননি, অবশ্য কোনোদিন ডাকেও না। রহিসের শয্যাশায়ী মা, তাকে যত্ন করার মতো আর কেউ নেই। এই কয়দিনে যত্নহীন অবস্থায় তিনি প্রায় নিঃশেষ হয়ে গেছেন। নিজের মলমূত্রে রাতদিন একই অবস্থায় পড়ে থাকে। বাচ্চা মেয়ে লীনা মাঝে মাঝে এসে পরিষ্কার করিয়ে দিয়ে যায়। লিমনকে রহিম ওনার সামনেই মেরেছে। লিমনের মায়ের খাওয়া দেখে ওনার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এত কষ্ট তিনি সহ্য করতে না পেরে রাতেই দুনিয়ার মায়া ত্যাগ করেন। প্রতিদিন লীনাই দাদির খাওয়া দাওয়া থেকে শুরু করে যথাসাধ্য সব খোঁজখবর রাখত, কিন্তু আজকে লীনার মন ভালো নেই বিধায় আর দাদির কাছে আসেনি। সকালে লীনাই দাদিকে দেখতে এসে দেখে দাদির আর শ্বাস চলছে না। চিৎকার দিয়ে কান্না করে লীনা চাচিকে ডাক দেয়। লীনার চাচি ঘুম ঘুম চোখে আসে। শাশুড়িকে মৃত অবস্থায় দেখে যেন ওনার এক ফোঁটাও মন খারাপ হয়নি। উল্টো তিনি বলে, ভালো হয়েছে, উনি মরছে, জায়গাটা খালি করে দিয়ে গেছে। লীনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চাচির দিকে। একটা পলিত কুকুর মরলেও মানুষের কষ্ট হয়, আর এটা তো জলজ্জান্ত একটা মানুষ। চাচির একটুও কষ্ট হচ্ছে না। লীনার দাদির দাফন সম্পন্ন হয়। বিলকিস প্রাক্তন শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে আসতে চান, কিন্তু উসমান বাধা দেয়। ও জানে যে রহিম তাকে বাড়িতে ঢুকতে দেবে না। বেশ কদিন কেটে যায়। বিলকিসের 3 ছেলেই এখন মাঠে কাজ করে, আর মেয়ে ঘরে। বাবার সাথে তাদের কথা নিয়মিত হয়। রোজ কথা বললেও তারা সাহস করে তাদের কষ্টের কথা বলতে পারে না। তাদের একটাই প্রশ্ন, আব্বা তুমি আইবা কবে? এই প্রশ্নের উত্তরে রহিস নিশ্চুপ থাকে। মাঝে মাঝে জবাবে বলে, সময় হলে আসব। কিন্তু রহিস জানে না তার ঔরসজাত সন্তানদের তাকে দরকার, খুব করে দরকার। কয়েকদিন পরে রহিম পাগল হয়ে যায় রহিসকে বিয়ে করানোর জন্য। সে পাত্রীও ঠিক করে রেখেছে। ভাইয়ের কথায় রাজি হয়ে রহিসও সিদ্ধান্ত নেয় বিয়ে করে নেবে। রহিসের বিয়ে সম্পন্ন হয় মোবাইলের মাধ্যমে। রহিসের 4 ছেলে মেয়ে ভাবে এবার হয়তো তাদের একটা মা হবে, তাদের কষ্ট দূর হবে। কিন্তু বোকা বাচ্চারা এটা জানে না তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। বাচ্চাদের নতুন মা আসে। লীনা সারাক্ষণ মায়ের পিছনে পড়ে থাকে, কিন্তু রহিসের নতুন বউ জমিলা, সে এসছে থেকেই ভয়ঙ্কর। নিজের সংসারের চাবি নিজের আঁচলে বেঁধে নিয়েছে। রহিসের বউকে এখন কোণঠাসা করে দিয়েছে। লীনা, লিমন, আহান আর আলীর মতো বড় চাচির জীবনেও নেমে আসে দুঃখ। গোপনে রহিসের সাথে চলতে থাকে জমিলার প্রেম লীলা। জমিলা মূলত আগে থেকেই রহিসের প্রেমিকা। তাকে কাছে নিয়ে আসার জন্যই রহিম নিজের ভাইয়ের সাথে তার বিয়ে দেয়। রহিমের বউ সব জানলেও চুপ থাকে, কারণ তারও এই দুনিয়ায় স্বামী ছাড়া আর কেউ নেই। রহিম তাকে ভয় দেখায়, মুখ খুললে তালাক দিয়ে দেবে, ফলে তার মেয়ের জীবনও হবে অনিশ্চিত। বিলকিসের জীবনে এখন সুখের শেষ নেই। উসমান তাকে খুব ভালোবাসে, যত্ন করে। বিলকিস এখন 3 মাস অন্তঃসত্ত্বা, কিন্তু বিলকিস তার বাচ্চার এক নজর দেখার জন্য চাতক পাখির মতো ছটফট করে। তাদের বাড়ির পাশে প্রতিবেশীদের থেকে খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বিলকিসের সাথে কথা বলতে চায় না। বিলকিসের মতো চরিত্রহীনা মহিলার সাথে কথা বললে নাকি তাদের চরিত্র নিয়ে কথা উঠবে। বিলকিসের মনে হয় সে সুখে শান্তিতে সংসার করলেও এটা কলঙ্কের সংসার। বিলকিস এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে বিচার চায়, তার সন্তানের সুখ কামনা করে। দিন যায়, মাস যায়, বিলকিসের বাচ্চাদের আর ভাগ্য পরিবর্তন হয় না। আহান একদিন তার চাচা আর নিজের সৎমাকে এক বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এত কিছু না বুঝলেও আহান এতটুকু বুঝতে পারে যে তারা একসঙ্গে কোনো ভালো কাজ করছে না। আহান বড় বোনকে সবটা বলে। এইসব শুনে লীনা আহানের মুখ চেপে ধরে বলে, চুপ, একদম কাউকে কিছু বলবি না, বললে চাচা আমাদের মারবে। আহান চুপ হয়ে যায়। তবে তাদের ভাগ্য পরিবর্তন করতে কাউকে না জানিয়ে দেশে আসে রহিস। খুশি মনে সে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই সে লীনাকে ঘর মুছতে দেখে। রহিসের জানামতে লীনা নিয়মিত স্কুল যায়, প্রাইভেটে যায়, তো আজকে স্কুল কামাই করে বাড়িতে কাজ করছে কেন? রহিস লীনাকে ডাক দেয়। লীনা রহিসকে দেখে দৌড়ে এসে রহিসের বুকে ঝাঁপিয়ে পড়ে।
বাবাকে জড়িয়ে ধরে নিজের চোখে জমিয়ে রাখা অশ্রু বিসর্জন দিতে থাকে। রহিস বাবার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। রহিসের বউ জমিলা এসে দেখে রহিস এসেছে। মনে মনে জমিলা খুশি হতে পারে না, কিন্তু রহিসকে দেখে মিথ্যা হাসি দিয়ে এসে রহিসকে জড়িয়ে ধরতে যায়। রহিস দূর থেকে হাতের ইশারায় জমিলাকে থামিয়ে দেয়।